الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على سيدنا محمد المجتبى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين ولعامتهم أو كما قال النبي عليه الصلاة والسلام بأقن الشرف اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم معزز حاضرین کرام مربیان عظام و برادران اسلام সাতকানিয়া থানার অন্তর্গত ডিপসরতি ওসমানিয়া মাদ্রাসার ময়দানে ইত্তেহাদুল উলামার উদ্যোগে আজিজার এই ইসলামী সম্মেলন ইসলাম সম্পর্কে আলোচনা করা যায়। এটা রাজনৈতিক নেতা আইলেও ইতারও ইসলাম সম্পর্কে আলোচনা করে ইতানো এটা রাজনৈতিক কথা হইতে না চাই মাহফিল ইসলামী এখতাল্লে আল্লাহ পাকের কাছে সবচাইতে
পছন্দনীয় একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আর যারা ইসলাম ধর্ম মানে চলে তার নাম মুসলমান। দুনিয়ার মধ্যে যে কোনো ধর্মের মানুষ সুখে শান্তিয়ে জীবনযাপন করে গরিব পারে, কিন্তু এই দুনিয়ার ফরজ জগৎ জিয়ান আছে ফরকালের জীবন শান্তির গ্যারান্টি পাইবে একমাত্র মুসলমান জাতি। একতাল্লে খবর জন্মাত্র ফুসল্লে বুধে তুমি সন্দর্মর মানুষ যারা হইতারিব আই মুসলমান, যারা হইতারিব আট ধর্ম ইসলাম, তারার খবরিবা জান্নাতুর বাগান। খবরতে তারা শান্তি আরম্ভ। আর খবরের ওইতে যারা শান্তি চাইব এ শান্তি ইনোর কোনো নজির কোনো উদাহরণ নাই। আর দুনিয়ার মধ্যে হতন কারণ তাকে হতন যাইগু, খানিকক্ষণ আরাম লাই খানিকক্ষণ গরম লাই। খবরের মধ্যে তো জনের বাদে এয়ার কন্ডিশন। মুসলমান জাতির খবরত এয়ার কন্ডিশনের বাতাস আইবদের জন্নত। আবার দুনিয়ার এয়ার কন্ডিশন যারা বুক করের কারণ গেলে ইনো বন্ধ হয়ে যায়। জন্নতর এয়ার কন্ডিশন হাওয়া কোনোদিন লোডশেডিং নেই, বন্ধ নেই, শুরু আছে যে শেষ নেই। যে শান্তির শুরু আছে শেষ নাই ই বলি জন্নতর শান্তি। এই শান্তি পরকালের শান্তি, চিরস্থায়ী শান্তি ফেবাল্লাই আল্লাহ পাকে কোরআনের মধ্যে ফরমাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুবরণ নগৈর্গ যতক্ষণ মুসলমান ওই ন জগ একুলে মুসলমান নইর শান্তি ফাইকেলে গুদে। খবর জনের পরে মুসলমান নইলি 12টা বাজিব। একুলে জনের বাদে দাম একমাত্র ইসলামর দাম। এখন আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাকে ইমানদার বন্দলরে ডাক মারে হক দে মুসলমান হইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফাহ। ও ইমানদার বান্দা, ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ফাক্কা মুসলমান হইছ, পূর্ণাঙ্গভাবে মুসলমান। ইমানদারের একটা মুসলমান হইতে হর বোঝা যাচ্ছে ইমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। আসলে তাই ইমান অন্তরের বিশ্বাসের হয়। আল্লাহ একজন আছে অন্তরে বিশ্বাস করলাম, ইয়ান ইমান। অন্তরত যার আল্লাহর বিশ্বাস আছে ইয়ান অন্য বন্ধ হলে কি হয় দেখেন না, দেখিবার সুযোগ আছে না নাই। এই অন্তরের বিশ্বাস লই যদি খনেকে মৃত্যুবরণ করি কি দেয় আল্লাহ তো জানে, অন্তর দেখে হনে আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ইবের জান্নাত দান করিব। অন্তরের ভিতরে আল্লাহর বিশ্বাস, কলমার বিশ্বাস থাকিলি শুধু হাম নইব,
ইসলাম লাগিব। অন্তরের বিশ্বাসী দেখানো যায় মুসলমানি ইসলামী রীতিনীতি মতে চলিলে ইন চোখে দেখা যায়। নামাজ পড়ন ইসলাম, দান সৎকা করন ইসলাম, রোজা থাকুন ইসলাম। ইমান আনানোর পরে বিয়াকিন করা পরে দেন, ইমান আনানোর পরে যে সমস্ত খাস খাম মুসলমান হিসেবে গড়া পরে ইনুর নাম ইসলাম। ইসলামর অর্থ যে অনুগত্য স্বীকার করা, বড় শক্তির সামনে নিজের নিজে সপর্দ করণ, আত্মসমর্পণ করণ, স্যালেন্ডার করণ, এ বলতে ইসলামের অর্থ। তাহলে ইমানদাররে আল্লাহ মুসলমান হইতে হক দে কিমানি যারা কলমা বিশ্বাসযোগ্য আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। আই অনর আকলক বুদ্ধিল্য খাডক বা নখাডক, যুক্তিল্য মিলক বা নমিলক, আল্লাহর হুকুমের সামনে যদি আত্মসমর্পণ করি ফেরগি তখন মুসলমান। আল্লাহর হুকুম বন্দাতে বুঝুত আইনত দরকার নেই, বন্দাতে বুঝুত আইক বা নয়ুক নইলেও মানা পড়িব। মানিলি ইসলাম মুসলমান, ন মানিলে কাফের। এই যে কোরবানি করলাম কয়েকদিন আগে, কোরবানির ইতিহাসের মধ্যে ইসলামের শিক্ষা আছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে স্বপ্নর মধ্যে হয়ে দে ফোয়া জবে করে দে। এটা 9 বছর যোগ্য ফোয়া, জিবে আজও বালেক নয়, গুণা নাই। গুণা ছাড়া মাসুম অদ্ভুত উগ্র বাচ্চারে বাপে জোয়ারে দিন দুনিয়ার কোন যুক্তি হয় না, কোন যুক্তিল্য নখাটে। তো যুক্তিল্য নখাটের বলি ইব্রাহিম আলাইহিস সালামে উল্টা ফির আল্লাহর হই না খোদা আর ভয় দিয়ে বুড়া কালে খুঁজিল হই দি কি দোষে জোয়ারাইতেম, হন যুক্তি হই না। যুক্তির পিছে দৌড়িলি এবার মুসলমান ন। যুক্তিবাদ আল্লাহ যখন হই আত্মসমর্পণ করলাম, মানি লইলাম, এবার হয় যে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামে স্বপ্নত থইলে চেতনত ন জোয়ারে বেললে ফোয়ারে লই মিনা লগেই গো মিনা বাজার। এখন জবে করিবার ফোয়ার একখানা যাচাই করিছে আর আই আর মুসলমান হইলাম আর ফোয়া মুসলমান হই না নয় একখানা চাই ফোয়ার হয় দফুত আই খাবত দে দি তোমার জবে করি এমনি আজ বা হুকা তোমার জবে করি। হন আই পয়গম্বরের স্বপ্ন দেখুন মানে আল্লাহ নির্দেশ দিয়ে দে। পয়গম্বরের স্বপ্ন কোনোদিন মিশা নয়, পয়গম্বরের স্বপ্ন শরীয়তের দলিল, উম্মতের স্বপ্ন দলিল ন। আর ভিতর খন বাপে যদি স্বপ্ন দেখে ফোয়ারে জবগত্য হর আল্লাহ তরফত হর বলে হর বাফি বে ফোয়ারে দিন যে জ্বরে যাইছে না দরস নব ক্যা উম্মতের স্বপ্ন আছে হইতারে মিশে হইতারে। উম্মতের স্বপ্ন দেখাইলে আল্লাহ দেখাই দেয় না, হইতারে শতানে দেখা দেয় না হইতারে। কিন্তু নবীলের কাছে তো শয়তান স্বপ্ন তো আইন পারে, নবীল নিষ্পাপ, শতান নবীল দূরে দূরে থাকে। একতাল্লাই ইব্রাহিম আলাইহিস সালামে স্বপ্ন দেখি ফোয়া জবে করেন ইয়ান মানে আল্লাহ জবে করতে হক দে জবে গরম ফোয়ারে মাসুমুগ্ধ বাচ্চারে 9 বছরকে ফোয়ারে জোয়ারে দিন নিজের আকল বুদ্ধিল্য নহা দিল হন যুক্তিল্য নমিলিল তারপরে ফোয়ারে জোয়ারে দিবেলে নিয়ে গু কেয়া আল্লাহর হুকুম যখন আয় গিয়ে গু একটা যুক্তি তো আইন ফের গু তোই মুসলমান। ফোয়ারে যখন যাচাই করে কি ফোয়ারে হয় দে ফুত্তরাই জবে করে দিবাল্লে স্বপ্ন দেখি 9 বছর গে উগ্র ফোয়ারে যদি বাফে জ্বরে দিব বলে হয়
ফয়বে খান্না হাটি গরন্ন আসিল নে আর দেশের খন বাপে যদি ফরে ফারমে দিল যে এর যদি একতা হয় অফুত আর আল্লাহ পাকে স্বপ্ন দেখাই দে তোরে জবে করে দিবাল্লাই জঙ্গলত বেড়াইতে আনিবার নাম করিয়ারে তোরে আনি দি কোরবান করে দিবাল্লাই তুই রাজি আছস নি আর দেশের ফয় কি হয় ববু ইবে বাপতো ন ইবে তো জল্লাতা না আল্লাহ তো আর হামলাই দে না তোমার আর জড়াইতে হত নহব যেন বাপ এন ফোয়া অন্য ফকি বাপ ফর ফরাই 9 বছরের শিশু ইসমাইল বাপে যে তেনাকে আল্লাহ জবে করতে হই বলে হই ফয় খদে আব্বা জান ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান আল্লাহ হলে অনন্য করে পারিবেন না আল্লাহ হুকুম করগি জিয়ান করগি জান অনে পালন করো অসুবিধা নাই সবর করগুম আর এক কানা আর ট্যাঙ্ক বাঁধিয়ে জব করো বেশি লারা সারা করলে অনর গছ ছিটকে হরিব তাহলে বুঝা গেল দে বাপে যেন আল্লাহর হুকুমের সামনে নিজের নিজে আত্মসমর্পণ করগি সালেন্ডার করগি ফ দিল ফ মুসলমানের পরিচয় দিয়ে ফতে ঠিক আছে যাব যে তাহলে বাপ মুসলমান ফ মুসলমান দে পরিচয় দি এখতাল্লাই আল্লাহ পাকে বাপ দুজন রাজি গিয়ে দে এই হতার আল্লাহ এখন এবারতে খসনিয়া ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তান বেটা ইসমাইল আজ পয়গম্বর নয় 9 বছরের শিশু দোনোজন যেতে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করল স্যালেন্ডার করল দোনোজন আল্লাহর হুকুম মানি লইল জিয়ানরা মুসলমান হয় তাহলে বাপও মুসলমান ফুয়া মুসলমান মুসলমান আল্লাহর হুকুম বুঝতেই হোক বা নয় হোক মানিল হদে ইসলাম আল্লাহ পাকে ইমানদার বন্দারে ডাক মারি হদে ও ইমানদার বন্দা আল্লাহর যে কোনো হুকুম যে কোনো আদেশ নিষেধ মানি লইবে বুঝুতাইল মানি লইবে বুঝুন নইলেও আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করো তো বুঝে অনে মুসলমান মুসলমান অন সারা মৃত্যুবরণ করলি শান্তির কোনোদিন লক হইতানো আল্লাহ পাকে শুধু মুসলমান হইতে হত দেন আল্লাহ ফরমাতে পূর্ণাঙ্গ মুসলমান হইছে আবদাইনা মুসলমান নইবে 3 ভাগর 5 ভাগর 2 ভাগ মুসলমান হইলে আর 3 ভাগ নইলে এল নগরিবে পূর্ণাঙ্গ মুসলমান হইছে তো যে এর কবর শান্তি হাসর শান্তির অধিকারী হইবে মুসলমানি বুয়াদ গর্দন হাদন আনানে খুদ বদসতে খাজাদাদন আল্লাহর হুকুমের সামনে স্যালেন্ডার করুন পূর্ণাঙ্গ মুসলমান হইজ এনকা হই আর তো মনে করে দি কলমা ভরগি কলমার বিশ্বাস আছে নওয়াজ দোয়া পড়ে বস ফাক্কা মুসলমান শুধু নামাজ পড়লে আল্লাহর ইবাদত গর্গি দেয়া না ইসলাম শুধুমাত্র ইবাদতের নাম নয় পূর্ণাঙ্গ মুসলমান ওই বেলায় 5খান জিনিস প্রত্যেক জনগত তা ফরিব তোই পূর্ণাঙ্গ মুসলমান ওই বেলায় ইসলামর 5খান শাখা আছে ব্যাগ কিন্তু তা ফরিব 1 নম্বরত আকীদাটি কম ফরিব আকীদা 1 নম্বর খনেকার আকীদাগত দোষ থাকিলে ত্রুটি থাকিলে খনে ইবাদত কবুল হইতো না 2 নম্বরত ইবাদত যত প্রকারের ইবাদত আছে ব্যাগদিন হার হক আল্লাহর অধিকার ইবাদত মধ্যে খন গায়রুল্লাহর অংশীদার বানাইন্য পারিব শিরিক হইব 3 নম্বরত মুআমালা লেনদেন পরিষ্কার 4 নম্বরত মুআশারত
একে অপরের জীবন যাপন করিব দে কিভাবে জীবন নান খাটাইব হোসনে মুআশারাত ভালোভাবে যাতে করে একজনের দ্বারা আরেকজন কষ্ট না পায় এইভাবে জীবন যাপন করা পড়িব। ৫ম নম্বর আখলাক চরিত্র গঠন। ৫ দিনের যাবতীয় আইব ইবে পূর্ণাঙ্গ মুসলমান। এত আল্লাহ আল্লাহ ফরমাত দে ইমান আইন কলমা ফরিগ ইমানদার হইল পূর্ণাঙ্গ মুসলমান হইল। ১ নম্বরত আকিদা ঠিক গড়। আকিদা হয় যে আনদেখা জগতর বিশ্বাস অটল বিশ্বাস অন্তরত গাঁথিল আল্লাহর পেগম্বরের কথা মতে আনদেখা যা যা জিনিস মানা পরে বিশ্বাস করা পরে ব্যাকিন বিশ্বাস করার নাম আকিদা। আল্লাহরে নদিলাম আল্লাহ একজন আছে যে বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কলমার মাধ্যমে অন্তরের কথা মুখে আনিলাম দে এক আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই মাবুদ নেই আর ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ আর কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সত্য পয়গম্বর মেসেঞ্জার শেষ পয়গম্বর। আল্লাহর পয়গম্বরে শেষ পয়গম্বর বিশ্বাস করা পারিব নইলে ইমানদারি না পারিও। বহুত মানুষ আছে যে নয় না কলমা পড়ে কলমা বিশ্বাসও করে কিন্তু আদা নবীরে শেষ নবী ন মানে। শেষ নবী যারা ন মানে তারা আকিদা ঠিক আছে না নাই কা দিয়ে নিয়ে অলরেডি ইতারা আর নবীরে নবী ন মানে তো ন মানে শেষ নবী ন মানে। এক আল্লাহ চোখারি হইতে গুম কা দিয়ে নিয়েও কাফের। মুসলমান ১ নম্বরত আকিদা ঠিক কম ফুরিব আল্লাহ বাদে কোনো মাবুদ নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহর ইবাদতত অংশীদার নাই আল্লাহর গুণাবলী মেয়েদের কোনো অংশীদার নাই আল্লাহর সত্তার মধ্যে কোনো অংশীদার নাই। অংশীদার মানিলে শিরিক গুনাহ এত বড় মার্জনীয় অপরাধ। শিরিক গুনার আকিদা শিরিকুর আকিদা যার বুধ তাকিব মানুষ এবার কোনো ইবাদত আল্লাহ দরবারত কবুল নয়। আকিদা ঠিক ১ নম্বর। ২ নম্বরত ইবাদত যত প্রকারের ইবাদত আছে ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর ইবাদত রমজানের রোজা আল্লাহর ইবাদত যাকাত সদকা আল্লাহর ইবাদত হজ আল্লাহর ইবাদত জিকির আল্লাহর ইবাদত জিহাদ আল্লাহর ইবাদত যত প্রকারের ইবাদত আছে সব ইবাদত একমাত্র আল্লাহ আল্লাহর লাগি গুম দে। আল্লাহ পাক ফরমার ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করা শিরিক নগদ মুসলমান হইব শিরিকর আকীদার আইব এনই না পারে। তাহলে পূর্ণাঙ্গ মুসলমানের বেলায় শিরিক মুক্ত ঈমানের অধিকারী হওয়া পড়িব। শিরিক মুক্ত ইবাদত রিয়া মুক্ত ইবাদত করা পড়িব। আল্লাহ নবী ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়ে যে কিন্তু মানুষের দেখাইবার নিয়ত আছে নিয়ত লইরে নামাজ পড়ে অদে মানুষ লোক দেখানো যে বন্দা নামাজ পড়ল তে শিরিক গুনাহ করল। যে রোজা তাকে মানুষের সুনাম অর্জন করিবার নিয়ত মানুষের দেখাইবার নিয়তে রোজা রাখে বন্দাইবে শিরিক গুনাহ করল। দান সৎকা করে মানুষের সুনাম জরাইবার নিয়তে দান সৎকা করে বন্দাইবে শিরিক গুনাহ করল। যে কোনো ইবাদত মধ্যে বন্দারে দেখাইবার নিয়ত তাকিব শিরিক গুনাহ হইব। একতাল্লাই শিরিক মুক্ত ইবাদত আল্লাহর হক আল্লাহর অধিকার অংশীদারিত্ব আল্লাহ পছন্দ করে কখনো ক্ষমা না করে। যার ভিতর শিরিক তাকিব আল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
তাহলে আল্লাহ জান্নাত হারাম করে দি। মুসলমান কষ্ট গরিও মল্লু এবাদতর খন ফলাফল নফাইলু দুনিয়ার মধ্যে শিরিক আকিদা শিরিকে আকিদা লইরে নামাজ দোয়া ফরেদ দে লক্ষ লক্ষ টিয়া আল্লাহ রাস্তার দান করে দে বহুত বন্ধা আছে দে নয় নিয়া আকিদে শিরিকর আকিদে রোগীদে হইতে না পারে কোনোদিন কোনো আলেমুল মাল্লাহ পরামর্শ করে নজর আই এল্লে আকিদে রাখি আর আকিদে শুদ্ধ আছে না নাকি ভুল আছে কেন হন সবচাইতে বড় মৌলিক জিনিস ইসলাম উম্মিতে আকিদে ঠিক। 2 নম্বরত শিরিক মুক্ত ইবাদত রিয়া মুক্ত ইবাদত আল্লাহর অধিকার। 3 নম্বর উম্মিদি মুআমালা পরিষ্কার তখন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে বেলায় মানুষের লেনদেন পরিষ্কার তাহা করিব। লেনদেন ব্যবসা বাণিজ্য আরা নগরী একজনে মাল দিব কিন্তু এসে দিবে টিয়া দিব অনেক সময় টিয়া বাক্যা রাখে অনেক সময় বেজাল টিয়া জানিও নি বেজাল টিয়া ঢুকে দে বা ঠকাই দিন সদরে আর অনেক সময় সদরে বেজাল মাল দেখতে কাস্টমারে বেজাল মাল মিয়াইলে আছে দিয়া জানে হয়তো সলিড মাল দিতে তোমার এই মার্কেটও তো না ভাইবে নিরিশ মাল সরস মালের দামে বিক্রি করার কাস্টমারের ঠকাই আর নবী এলে ব্যবসা নও শিখে আল্লাহর পয়গম্বরে ইবাদত যেন নাকি শিক্ষা দিয়ে মানুষের লেনদেনও শিক্ষা দিই লেনদেন পরিষ্কার রাখন নানি ইসলামের এক অংশ। আল্লাহর পয়গম্বর সাহাবিয়র বউ সাহাবিয়লে ব্যবসা বাণিজ্য করি কি নয় নে রসুলে পাক উত্তম শিখে হালাল ভাবে সলিড ভাবে ব্যবসা করি কি নয় না সলিড ভাবে ব্যবসা করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী আছিল ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করত আবু হানিফা রহমতুল্লাহি আলাই ইমামে আজম ব্যবসা করত খড়ের ব্যবসা আছিল লক্ষ লক্ষ টাকা ইনকাম করত হালাল ভাবে রসুলে পাক হয়ে দিয়ে দে মালর ভিতর হন ত্রুটি থাকিলি দোষ থাকিলি দোষী অন্তত কাস্টমার লইরে অনেক গোপনে নিরুষ মাল সরাসরি ভিতর ঢুকে এরে কাস্টমারের দিহিলেইও রসুলে পাক ফরমাত দে লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ ওয়া লাম তাজালিল মালাইকাতু তালআনুহু যে ব্যবসায়ী যে সদরে কাস্টমারের ঠগাই নিরুষ মাল ঢুকে দিয়ে রে ইবে আল্লাহর অভিশাপের তলে তাইব ফেরেশতা হলে আমি সে ইবেরত লানত করিব। এবেলা বর্তমানের ব্যবসায়ী হলোর বিকাশন যাত্রী ফুসল্লা নিবে হবত ব্যবসা বালানে যাত্রী ফুসলার ব্যবসা বালানো চলে মুসলমান ব্যবসা বালানো চলে এক কানা নিজের মিক্কা চিন্তা করিছে আর বুতর খন দোষ আসেনি আই মাল বিক্রি করি দেখন এদেখন হারামর মিশ্রণ আসেনি খন আর বেচা কিনাম মিদি খন ত্রুটি আসেনি খন পয়গম্বর সুন্নতর বিপরীত খন খাম করিনি খন ব্যবসার খন উন্নতি কানর রসুলে পাকে ফরমার যে বন্দা আমানতদারিতে হালাল ভাবে ব্যবসা করিব আমানতদারিতার সাথে ব্যবসা করিব এবং সত্য কথা হয়ে ব্যবসা করিব এদিকে ব্যবসায়ীর হাসরে বুধে পয়গম্বর কলমারে শহীদ কলমারে সিদ্দিক কলমারে হাসর হইব দ্বীপসরতি বাজার মধ্যে সাত দোয়ান ঘরের দে অনেকটা লাগের দে এবার দুনিয়াদারি ঘরের দেরি আসলে দুনিয়াদারি ঘরের দোনো ফজরের নমাজ পড়ে দোয়ান করলে নামাজ ফর দিতে রাজে যাইয়ে আর আমি চা পানি খাই রসুল পাকে ফরমাত দে শহরে যে ব্যবসার প্রতিষ্ঠান খুলিব আল্লাহ ইবেরও বরকত দান করিব 9টার ভিতরে 150 ঘুরিয়ে দেব আল্লাহর রসুলের দোয়া আছে দে হালাল ভাবে যে ব্যবসা করিব সলিড মাল বিক্রি করে মিছে হতা কাস্টমার নহয় আশা হতা হয় মালত ত্রুটি তাইলে হয়তো ওইবে কেন নিরুষ মাল এবার দারো দামে অস্তা উইবে কেন সরস এবার দামও কেন বেশি অনেক মনে হয় বলো এলে হইয়ের বেশিলি অসুবিধা নেই।
সলিড ব্যবসায়ী। মুসলমান মানুষের লেনদেন পরিষ্কার রাখন, ইয়ান একখান ইসলামের অংশ। বর্তমানে আসল মুসলমান ধরা পড়ে দে লেনদেন চাইলি। নামাজ তো আবার ফাক্কা, নামাজ দোয়াই ফাক্কা, কিন্তু মুসলমান জবিনত খাই সাইটু গেলে এই টেলি নিজ জবিন বড় করে সীমা টেলে, আর সীমা টেলি আরেকজনের জায়গা মেদি সার্চ করে দে। মুসলমান সার্চ করে দে বিয়া কেন হারাম ঢুকে দে নয় না। মাসটিয়া ফলদারে কি, মাসিক বেতন দি ফলদারে কি, কর্মচারীর কি বেতন কিছু দিয়ে কিছু ন দে। মুসলমান কিছু রায় দি এলে বন্দার হক বন্দার ভিতরে তাকি গেল, আরেক বন্দার হাঁদুরু তাকি গেলে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে কোনদিন বন্দায় মাপ না পাইবে। আল্লাহর ইবাদতত বন্দাতে ভুল ত্রুটি হইলি ক্ষমা চাইলে আল্লাহ মাফ করিব, কিন্তু বন্দার হক আরেকজনের কাছে থাই গেলে ইন আল্লাহ মাপ নগরে, যেতন অকদারে ফনাদারে মাপ নগরে। আসল মুসলমান ধরা করে দিন দি নামাজ দোয়া চাইরে আসল মুসলমান দরিন্য পারে মুআমালা এবং লেনদেন পরিষ্কার আছে না নাই, ইয়ান চাইলে টোটা ভেবেন দিবে কি আসল মুসলমান না বেজাল মুসলমান। বহুত মুসলমান বছরে বছরে অজগরে মাহফিল দেখবার আয়ের ব্যাকরণ আগে বই থাকে, নামাজের প্রথম খাতার নামাজ পড়ে, কিন্তু মানুষ লোন লইলি ডাল উদল লইলি দিবের হলার নাম নিশান নাই, মানুষের কষ্ট দেয়। এটা প্রকৃত মুসলমান ন কেয়া লেনদেন পরিষ্কার ন মুসলমানের বললে লেনদেন পরিষ্কার করিব। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফতুন বাড়ির রওয়ানাদের এক দোয়ানতুন যাইরে 1 কেজি হাজুর কিনে, হাজুর মাফাদ্দে এই একটু ফাল্লার তলে উগ্র হাজুর ফরি রই নফরে না, ফাল্লার তো না থেকে হাত ফরি যাব। আব্দুল্লাহ ইব্রাহিম আদহামে মনে করি কি দে আল্লাহ মাফাদ্দে এতুন ফিরকি দে এনে উগ্র লইরে বুড়োর করে হাজর উগ্র ফাল্লার তলে তো লেখা ফেলে ফাল্লার তো 1 কেজি মাফি দিয়ে এবার লইরে বাড়িতে গিয়ে গো বাইতুল মুকদ্দাস গিয়ে গো 1 বছর বাদে মসজিদ গুম গিয়ে দে একটা স্বপ্ন দেখে গায়বতুন একজনের ডাক মারি খোদাই ইব্রাহিম 1 বছর পর্যন্ত যেদিন ইবাদত গির্গ যেদিন আল্লাহরে সহিদ গির্গ উগ্র সহিদ আল্লাহরে কবুল নয় কিয়া মক্কা শরীফতুন হাজর কিরিবার সমত ফাল্লার তলে যে উগ্র হাজর গুলো ফুরিয়েছিল খরমা দেখাই ফেলে আইলা দে তুমি বুঝছ দিবে তোমার ফাল্লাতন ফুরকি তো নয় আগো এটা আসিল, তো আগো এটা থাকলি বা হার হক সদরের হক এটা আল্লাহ আরেকজনের হক আমার ফেরত গলই দে 1 বছরের ইবাদত কবুল নয়। আল্লাহ মুকাররাবারা বেশ বুয়াত হায়রানি আল্লাহর নিকটবর্তী বন্ধলরা আল্লাহ ফরিক বেশ করে স্বপ্ন দেখি মতর ফদর তুড়ি আদেন ন করে আবার রওনা দি মক্কা শরীফের মিকি ওই সদরি বেতুন উগ্র হাদর গুলাই মাপ লই বেললাই। মুসলমান যাতে 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 যে নাকি মক্কা শরীফ পৌঁছি 1 বছর আগে যেই দোয়ানতুন হাজুর কিনি ব্যবসায়ী ইবার হাসে যে দোয়ানত সাথে সদর বুড়ো সদর ইবা নাই জোয়ান ফগ বরই সদাবা এরূপ বুড়ো সদর আছিল দিবে ইবে সদে সদিবে আর বাপ ইবে তো 6 মাস আগে দেখা লই মারা গি সদা আই 1 বছর আগে ইবার দোয়ানতুন 1 কেজি হাজুর কিনে নিলাম, হাজুর উগ্র ফাল্লার তলে ফরি রই আর বলে মনে করে আয় খাই ফেলে আইলাম, আয় খাপত দিলাম দিবে বলে আন ন ইবে তোমার বাপর লাই কেন মাপ লই বেললে সিঁড়ি হজে হুজুর এখন তো আর দোয়ানোর মালিক আয় একজন আর ভাই আছে বইন আছে মা আছে ব্যাগুণ তো মাপ লওয়া ফুরি হজে ব্যাগুণ তো আয় কষ্ট করে মাপ লইম
তারপরও আরে তুমি একখানা ব্যাকরণ হাসে লই ফসাই দিও কষ্ট করে করি ব্যাকরণ হাসে যে মাপ লই ব্যাকরণের মাপ করে দিই মাপ করানোর বাদে আল্লাহ দরবার শুকরানা সৈদ গি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি রাতিয়া স্বপ্ন দেখে একজনে ডাক মারে খোদা ইব্রাহিম আজিয়া যে সৈদা গিও এই সৈদে বেত দামি সৈদা দে 1 বছর আল্লাহরে যা সৈদা করিল ব্যাগ কিনতন আজিয়া সৈদে দামি বেশি ফরে আরো খাইলি ইবাদত কবুল নয় এহতাল্লাই কিয়ামতের ময়দানের মধ্যে বান্দার গুনার ফাল্লা গুনার বালাম বলে 3 রকম হইব আদ-দাওয়াবিন সালাসাতুন আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে দে রাসূল পাকের ইরশাদ নকল করে কিয়ামতের দিন বান্দার গুনার বালাম 3 রকম হইব দিওয়ানুন লা ইয়াগফিরুল্লাহু লাহু উগ্র বালামর গুনাহ আল্লাহ কখনো মাফ নকরিব এগিন খন গুনাহ আল ইশরাকু বিল্লাহ যে বালামর মধ্যে শিরিক গুনাহ লেখা থাকবে এই বন্দাইবে শিরিক গুনাহ করগি আল্লাহর সত্তাল্লাহ শিরিক করগি আল্লাহর গুনাগুনত শিরিক করগি আল্লাহর ইবাদতে শিরিক করগি যত প্রকারের শিরিক আছে এই অনেক প্রকারের শিরিকও যদি বালামত থাকে তাহলে লেখা থাকবে এই বালামর গুনাহ কখনো মাফ হইত না কিয়া আল্লাহ পাকে কোরআন শরীফ মধ্যে আল্লাহ পাকে আরারে সতর্ক করে দিল ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাকে শিরিক গুনাহ মাফ ন করিব শিরিক বাদে যত বড় বড় গুনাহ কেন তওবা করলে আল্লাহ মাফ করে দিব শিরিক গুনাহ আল্লাহ কোনদিন মাফ ন করিব একতাল্লাই শিরিকুর গুনার বালাম জিবা আছে ইবা কোনদিন আল্লাহ মাফ ন করিব আরোগ্য বালামেব ওয়াদিওয়ানুল লা ইয়াতরুকুহু আরোগ্য গুনার বালাম যে বালামর মধ্যে যে দফতরত যে আমল নামা মধ্যে লেখা তাই বান্দার হক নষ্ট করি এই সমস্ত গুনাহ কিন আল্লাহ প্রতিশোধ লন সারা বান্দার কখনো নসারিব লেখা তাইব এই বালামত যা গুনাহ লেখা আছে ইন খামহে আল্লাহ বদলা লইব প্রতিশোধ লইব প্রতিশোধ লন সারা চাইতো ন ইন হন্নিন বন্দায় আরেক বন্দার যা হক নষ্ট করি বন্দায় আরেকজনের জায়গা দখল করি আরেকজনের টিয়া মারি খাই সিমের টেলি জায়গা দখল করি মুসলমান এই সমস্ত গুনাহ যার আমল নামাল লেখা তাই কিয়ামতের দিন আল্লাহ পাকে বন্দাই বেতন উসুল করান সারা আল্লাহ পাকে নসারিব ওয়াদিওয়ানুন লা ইয়াবাউল্লাহু বিহি আরোগ্য বালাম হইব আল্লাহর ইবাদত বান্দায় যদি ন করে দয় আল্লাহর ইবাদতত ভুল ত্রুটি করি দেয় হয় ইবার উগ্গ বালাম হইব বহুত অক্ত নামাজ ন পড়ে বহুত রোজা ন থাকে দান সদকা বহুত ওয়াজিব আছিল ন দে মুসলমান এই সমস্ত আল্লাহর ইবাদত নষ্ট করি দে উগ্গ বালাম হইব এটা লেখা তাইব বলে লা ইয়াবাউল্লাহু বিহি এই সমস্ত গুনাইনর আল্লাহ এখনো দান ন দাঁড়িব আল্লাহ যদি ইচ্ছা করে ইনশাআ ইউআযিবুহু ওয়া ইনশাআ আতাজাওয়াজ আনহু এই সমস্ত গুনাহ কিন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দিব বান্দারে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাকে বান্দারে ক্ষমা করে জান্নাতত ফার করে দিব তাহলে বুঝা যাচ্ছে আল্লাহর ইবাদত নষ্ট করিয়ে রে যারা গুনাহ করি নামাজ ন পড়ে বহুত রোজা ন থাকে ইন আল্লাহর হক নষ্ট করি দে আল্লাহর হক নষ্ট করলি আল্লাহতে আল্লাহর হকত দরকার নেই আর দুনিয়ার মানুষ ব্যাগ করে নজ চলল খোদার খোদাই 1 ইঞ্চি বাড়ি বুঝে না অদে তাইব আর খেয়াই নোয়ান্ন হইলি দুনিয়ার ব্যাগ গুণ বেনওয়াজি উগ্গই আল্লাহ সৈদানা করে আল্লাহর রাজত্ব 1 ইঞ্চি কমিব না না আয়ানোর ইবাদতের দ্বারা আল্লাহর লাভ নাই আল্লাহর কোনো ক্ষতিও নাই গরিলে কিন্তু আর আল্লাহ ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহর রহমত ফাইবে আল্লাহ আর একটা ইবাদত করা ফরবে
তৈলি হইতাম সাইড দি মুআমালাত পরিষ্কার, লেনদেন পরিষ্কার। মুসলমান মানুষের লেনদেন পরিষ্কার রাখন। প্রকৃত মুসলমান ওই বেলায় ইয়ানো জরুরি বেশি। কিয়ামতের ময়দান মধ্যে বহুত নামাজ বা ফরগি দে আজি সাপ নামাজি আজি নেককার বলি বিয়া গুণে মনে করতু, 5 ওয়াক্ত নামাজ খেলাম নোয়াছিল, মসজিদত বই কোরআন তেলাওয়াত করতু, তসবিহ লইরে জিকির আজকারও করতু। এইলে নেককার সুইসাব আসিল দি মেশে মনে করতু দে। এইলে মানুষও কিয়ামতের ময়দানত টিয়াই বুধে গুণাগার হল নাফরমান হলর খাতারত কিয়া ফেরেশতা হল হবু। ইবে আল্লাহর ইবাদত ফাক্কা আসিল দি মানুষের লেনদেনত বেশি কেঁচা আসিল। লেনদেন কাঁচা বাক্যে দোয়ানো টিয়া পরিচ্ছন্ন করতু। মুসলমান মেসুতম টিয়া হজর লইরে আবার ক্লিয়ার ভাবে দিনা ফেলাইতু। মুসলমান ফলদার বেতন ক্লিয়ার নগৈতু। অথচ আল্লাহর পয়গম্বর ফরমাত দে আদিল আজিরা উজুরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু। মজদুর যারা তাই অনে খাম গড়াইও খাম্য মানুষের গাম ফই বেড়াকে বেতন দি ফেল। রক্ত যারা মিন্নত গড়ি টিয়া হামাই দে, যারা তা খাম গড়াইও ফলদা খাম্য মানুষের খাম গড়াইয়েরে গাম ফই বেড়াকে ইবার বেতন পারিশ্রমিক দি ফেল। ইয়া বাজকায় আটকে রাখতে রাখতে মাস শেষে বেতন ক্লিয়ার করি নদের কষ্ট দে। মুসলমান আল্লাহ উগ্র আছে। বিচারক দিন কিয়ামতের দিন একখান আছে। দুনিয়ার বল বেশি দিন নটিকে, দুনিয়ার জনর বল দনর বল বেশিক্ষণ ন থাকে। দুনুয়া চোখ খাটানোর ওয়ারে বন্দাই টের ফাইউ। আল্লাহ কথা খাটি পূর্ণাঙ্গ মুসলমান হইছ। পূর্ণাঙ্গ মুসলমান হয়ে বেললাই ওটা নওয়াজ তা ফইলে হইতো লেনদেন পরিষ্কার তা করিব। 4 নম্বর মুআশারাত, হুসনে মুআশারাত। নিজের পারিবারিক ঘরের ভিতরে কেঙ্গরে জীবন খাড়াইবে। ফুয়াশা মা বাপল্য কেঙ্গরে ব্যবহার করিবে। মা বাপের সন্তানরে লালন পালন কিভাবে করিবে। বাহারের সমাজের মানুষের কিভাবে জীবন যাপন করিবে। প্রতিবেশীর কিভাবে চলিবে। আর সব দিকে মুসলমান জীবন যাপন করানোর যত দিক আছে সব দিকে আল্লাহর পয়গম্বরের আদর্শ আছে। পয়গম্বরের শিক্ষা এবং আদর্শ মতে জীবন যাপন করণ এবার হুসনে মুআশারাত, উত্তম পদ্ধতিতে জীবন যাপন করণ পয়গম্বরের শিক্ষা দিই। এইভাবে জীবন যাপন করিলে পাক্কা মুসলমান। যদি একজনে আরেকজনের কষ্ট দিয়ে জীবন খাটাত দেয় এই বন্দায় বা কোনোদিন মুসলমান না পারিব। একতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার মুখের হঠাৎ দ্বারায় ব্যবহারের দ্বারায় অন্য মুসলমান কষ্ট না পায়, নিরাপদে থাকে, শান্তিতে থাকে। খনকে আর খাসামত দ্বারায় আরেক মুসলমান কষ্ট না পায়। এক মুসলমানের দ্বারা আরেক মুসলমান কষ্ট না পায় ফান এইভাবে জীবন যাপন করা ফুরিব। হতায়ও কষ্ট ন দেওয়া ফুরিব, সাজে কর্ময়ও কষ্ট ন দেওয়া ফুরিব। আর পয়গম্বরের আখলাক চরিত্র মহান চরিত্রের অধিকারী আছিল। রসুল পাক কষ্ট পাইয়ে কাফের হল কারণে কাফের হল রসুলের কষ্ট দি কোনদিন কোন কাফেরও দুর্ব্যবহার ন করে। কাফেরে এন্তেকাম ন লয়, প্রতিশোধ ন লয়, কষ্ট নিজে বুক করে গিয়ে ক্ষণিকার কষ্ট ন দে। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহর ঈমান রাখে, বিশ্বাস রাখে, আখিরাতের ডর ভয় জাত দিরুত থাকে তৈলি বন্দাইবে প্রতিবেশীর কষ্ট ন দেওয়ান চা কষ্ট ন দেওয়ান ফুরিব। প্রতিবেশীর কষ্ট দি বেহস্তর আশা করতাম সম্ভব ন। প্রতিবেশীর কষ্ট ন দিওন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাসূল পাকের ইরশাদ
বর্ণনা ঘরের দে প্রতিবেশী 3 প্রকারের আছে উগ্র প্রতিবেশীর 3 নান অধিকার যে প্রতিবেশী আর বাড়ির খাসে এবার ঘর 2 নম্বর এবার মুসলমান 3 নম্বর এবার আত্মীয় ওয়াল জালিযিল কুরবা প্রতিবেশী হিসেবে হক আছে মুসলমান হিসেবে হক আছে আত্মীয় হিসেবে হক আছে 3টা হক আরোগ্য 2 হিসেবে হক আছে মুসলমান হিসাবে প্রতিবেশী হিসাবে এবার হক আছে আত্মীয় ন 3 নম্বর প্রতিবেশী জীবে মুসলমান ন আত্মীয় ন অর্থাৎ বিধর্মী প্রতিবেশী অনগর ডাক বিধর্মী মানুষের গত্তাকে ইবার বালা ব্যবহার করা করিবি এবার 6 দিন না পারিবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু রাসূল পাক ফরমাতে 3 বার কসম করে হক দে ইমানদারিন না পারিব ইমানদারিন না পারিব ইমানদারিন না পারিব সাহাবী হলে ডরাগি মানে ইয়া রাসূলুল্লাহ রাসূল ইমানদারিন না পারিব কোন সহজ কথা না উজর খান খার কথা হদে কোন দে আল্লাহ নবী ফরমান আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়ায়াকাহু যার কষ্ট দিয়নতুন যার অনিষ্টতুন যার আচার ব্যবহারতুন হন প্রতিবেশী নিরাপদে না থাকে শান্তি না থাকে তাহলেই মুফাসসিরিন হলো ফরমান প্রতিবেশীর কষ্ট ন দিয়ন মানে অন কষ্ট ন দিয়ন প্রতিবেশী অনর কষ্ট দিলে সহ্য করা পড়িব প্রতিবেশীর দ্বারা অন কষ্ট হইলে অনিবার প্রতিশোধ লইতে পারিবেন সহ্য করিবেন ইয়ানো প্রতিবেশীর কষ্ট ন দেওয়ানোর একটা অংশ অন নিজেও কোনো কষ্ট ন দিবেন অনর কষ্ট দিলে অন সহ্য করিবেন আল্লাহ পাক আরা ব্যাক করে তৈরে মুসলমান যদি এইভাবে জীবন যাপন করে যাতে করি প্রত্যেকে আরেকজনের হক আর অধিকারের নিজের দায়িত্ব মনে করে যদি পালন করি দই যাতে করে আর কারণে আরেকজনের কষ্ট না হয় এইভাবে যদি জীবন যাপন করি তো এর পূর্ণাঙ্গ মুসলমান আল্লাহ ফরমাত দে ইমানদার পূর্ণাঙ্গ মুসলমান তো এর দুনিয়াত মর আল্লাহ পাক আর আমল করিবার তৌফিক দাও ব্যাকুল হয়ে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।